তুমি এসএসকে মে চান্স পেয়েছো, ও অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে এবছর এসএসকে মে। ছেড়ে বা বাড়িঘর ছেড়ে পড়াশোনা করতে স্টুডেন্টরা তখনই এগোতে পারে যখন তাদের পেছনে এইরকম ব্যক্তিদের প্রথমত সাপোর্ট করতে এটা বলে যে দাদা আমি তো বোঝানোর চেষ্টা করছি হাজবেন্ডদেরকে, হাজবেন্ডরা বলে হবে না তোর দ্বারা, যে হবে তার আমি কিভাবে আমি বুঝবো, তোর উপরে ভরসাটা আমি কেন আছি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে 20 কিলোমিটার দূরে হরিহর পাড়া নামে এক জায়গা আছে, সেখানে এসেছি আমার স্টুডেন্টের সাথে দেখা করতে, সুস্মিতা বিশ্বাসের সাথে। সুস্মিতা, তুমি বলো কত র্যাঙ্ক করেছো, বলো কোথায় চান্স পেলে বলো। নমস্কার, আমার নাম সুস্মিতা বিশ্বাস। আমি বর্তমানে এসএসকেএম এ অ্যাডমিশন নিয়ে আসলাম। আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে জিএনএম 2180 আর এসসি র্যাঙ্ক হচ্ছে 499। আমি এবছর দাদার কোচিং থেকে পড়ে পেয়েছি। আর আমি এইটুকুই বলবো সবাইকে যারা আগামীতে ভর্তি হতে চাও, যে তোমরা প্রত্যেকের মধ্যেই ক্ষমতা আছে, প্রত্যেকেই পারবে, যে যেমন চেষ্টা করবে। তো স্যাররা যেটা বলবে এবং তোমার নিজের সেইভাবে সেই নিয়ম মতো যদি তোমরা চলো, অবশ্যই তোমরা পাবে। এবং অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। আমার দাদার কোচিং খুবই ভালো, আমরা পড়েছি, আমরা পেয়েছি। সুতরাং আমাদের উপর বিশ্বাস রেখে তোমরাও যদি সেইভাবে পড়ো তো অবশ্যই পাবে। এইটুকুই, ধন্যবাদ। হ্যাঁ, তো তুমি এসএসকে মে চান্স পেয়েছো, ও অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে এবছর এসএসকে মে। তো ওর স্বপ্ন ছিল এসএসকে মে পড়ার, স্বপ্ন পূরণ হলো। তাহলে আমরা কি তাহলে সাধারণ পাবলিক কি স্বপ্ন দেখতে পারে, তো পূরণ হয় তো? অবশ্যই অবশ্যই, কারণ প্রথমত তো আমি ম্যারিড, সবাই জানে বা দেখলে হয়তো বুঝতে পারবে। তো ম্যারিড ফ্যামিলিতে পুরো ফ্যামিলি, আমি এটা বলবো না যে আমি সংসার ছেড়ে বা বাড়িঘর ছেড়ে পড়াশোনা করেছি। সুতরাং আমি যদি গোটা ফ্যামিলি দেখে ফ্যামিলির সঙ্গে থেকে যদি পারি, তাহলে যারা এমনি আছে তারা তো অবশ্যই পারবে। তারা সমস্ত রকম যদি দাদাদের কথা শোনে, কারণ প্রত্যেকের মধ্যেই ক্ষমতা আছে। সঠিকভাবে যদি একজন শিক্ষক পাওয়া যায়, সেইভাবে যদি চলা যায়, তো প্রত্যেকেই অবশ্যই পাবে। এইটুকুই বলা। আরেকটা জিনিস বলে দিচ্ছি, ম্যারিড উইমেনরা তখনই এগোতে পারে যখন তাদের পেছনে এইরকম ব্যক্তিদের সাপোর্ট থাকে। তো এই দাদা অনেক সাপোর্ট করেছে সুস্মিতাকে, তো দাদার কাছ থেকেও কিছু শুনে নেব যে যে সমস্ত ম্যারিড স্টুডেন্টরা দেখছে এই ভিডিওটা এবং তাদের গার্জিয়ানরা অনেক ক্ষেত্রে সাপোর্ট করতে চায় না, কারণ তারা আমাকেও বলে যে স্যার বাড়ি থেকে সেই সাপোর্টটা পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে কিছু একটু বলুন। প্রথম অবস্থায় গার্জেন হিসাবে যেহেতু একজন বিবাহিত মহিলার তার স্বামী, তো আমি বলবো তার স্বামীকে প্রথমত সাপোর্ট করতে হবে এই ব্যাপারটা নিয়ে। আর সে সঙ্গে থাকলে আমি মনে করি সব কিছুই পারবে। বং নার্সিং এডুকেশন এর আগের বছর যখন আমি ভর্তি করে ওকে অনলাইন থেকে দেখি ভর্তি করেছিলাম। হয়তো সবাই ভাববে যে অনলাইন মানে একটা হয়তো ফেক হয়তো টাকা পয়সা নিয়ে হয়তো পড়াশোনা হয় না বা কিছু, এরকম কিছু না। খুব সুন্দর, যেসব দাদাদের কোচিংয়ে শিক্ষক শিক্ষিকারা আছেন খুব ভালোভাবে কোচিং নেয়। এমনকি দাদাও নিজেই পুরো এটা হ্যান্ডেল করে এবং সব কিছু গার্জেন কল থেকে শুরু করে যে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে খেয়াল রাখা দাদা নিজেই করে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আপনারা আমি চাইবো যে আপনারা অবশ্যই একবার ভর্তি করে এখানে দেখেন। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস, যে অনেক সময় কিছু বিবাহিত ক্যান্ডিডেটরা বলে যে দাদা আমি তো বোঝানোর চেষ্টা করছি হাজবেন্ডদেরকে, হাজবেন্ডরা বলে হবে না তোর দ্বারা, যে হবে তার আমি কিভাবে আমি বুঝবো, তোর উপরে ভরসাটা আমি কেন রাখবো, এই সমস্ত কথা জিজ্ঞেস করতো। সেই সব হাজবেন্ডদেরকে কিভাবে বোঝানো উচিত, কি বলা উচিত? যদি এরকম কেউ কথা বলে তো আমি বলবো যে তাদেরকে একবার সুযোগ দেওয়া, অবশ্যই সুযোগ তো দেওয়া দরকার, কিন্তু অনেক হাজবেন্ড দিতেই চায় না। অবশ্যই বিশ্বাস করতে হবে, বিশ্বাস তো একটু করতেই হবে, না করলে তো হবে সেই জিনিসটাই। তো আপনারা যদি সাপোর্ট করেন, পড়াশোনার ব্যাপারটা তো অবশ্যই যে করবে তাকে নিজস্ব একটা রাখতেই হবে। এমনকি বাড়ির গার্জেন যারা, তাদেরকেও একটু চোখে রাখতে হবে যে পড়াশোনাটা ঠিকঠাক করছে কিনা। যেমন আপনাদের কোচিং এ যে গার্জেন মিটিং হয়, ওই মিটিং এ হয়তো বলতে হবে স্যারদেরকে যে তখন থাকলেই বোঝা যাবে যে কোন সাবজেক্টে সে এরকম। দাদা বলতে যাচ্ছে যে আপনার ক্যান্ডিডেট যদি, আপনার ওয়াইফ যদি পড়তে চায়, তাকে সাপোর্ট করুন এবং তাকে দেখুন যে সে তার কি সমস্যা হচ্ছে না হচ্ছে। যেমন দাদা কিন্তু আমাকে এমনও বলতো গার্জেন করার দিন যে সুস্মিতার কিন্তু আগে যেভাবে পড়তো বা এখন ঠিকঠাক হচ্ছে না, বা ওকে বলুন আরও ভালো করে পড়তে। তো সেরকম মোট কথা এটাই বলতে হচ্ছে, আপনাকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ আমি পারমিশন তোকে দিয়ে দিলাম, যা পড়, আর আমি হাত উঠিয়ে নিলাম হবে না।
তার সাথে থাকতে হবে, তাকে সাপোর্ট করতে হবে এবং তাকে তার ভুলটাও ধরিয়ে দিতে হবে। এই কাজগুলো কিন্তু এই দাদা করতো। আর আপনারাও আপনাদের ওয়াইফকে অবশ্যই সুযোগ করে দিন, তারাও পারবে একদিন। কি সুস্মিতা পারবে? চেষ্টা করলে অবশ্যই পারবে। সুস্মিতা করে দেখালো, নিরুপমাও করে দেখিয়েছে, তোমরাও পারবে। আর যারা কোচিং নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর যারা অলরেডি নার্সিং এনটিএস অ্যাডমিশন হয়ে গেছো এবং নার্সিংয়ের যে সাবজেক্টগুলো অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি হেলথ নার্সিং, এটা টিউশন নিতে চাও, তোমরাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। থ্যাংক ইউ সো মাচ দাদা, সুন্দর মোটিভেট করলে সমস্ত হাজব্যান্ড এবং ওয়াইফদেরকে।